বাবারটার মতো হইছে? হ্যাঁ। বাবারটা যে ভালো হইছে না, আব্বুটার মজা। আসসালামু আলাইকুম। এই গরমের মধ্যে আজকে আমি কি করতে যাচ্ছি চলুন গিয়ে দেখে আসি। সকালবেলা উঠি কেন জানি মনে হলো একটু শয়তানি বুদ্ধি কাজ করলো মাথার ভিতরে, ভাবলাম যে ভাপা পিঠা বানাই। আসলে আমি জীবনে কখনো ভাপা পিঠা বানাইনি। তা গতকাল আমি যখন অসুস্থ ছিলাম তা টেলিভিশনে আমার হাজব্যান্ডে মানে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছিলাম, সেখানে দেখলাম আমার হাজব্যান্ড ভাপা পিঠা বানাচ্ছে। মানে সে যে পিঠা বা যেটাই বানাতো আমি তো ভিডিও করে ইউটিউবে দিতাম, সেই ভিডিওগুলো রয়ে গিয়েছিল। তো ওখান থেকে দেখে আমি সারা রাত অনেক চিন্তা ভাবনা করলাম। এই পাতিলটা আমার ভাবি বাংলাদেশ থেকে নিয়ে এসেছে আমার জন্য, আর খেজুরের গুড়টাও বাংলাদেশ থেকে আনা, চাউলের গুঁড়িগুলো আমার মা আর কি বাংলাদেশ থেকে পাঠিয়েছে, গুড়টা আমার ভাবি এনেছে। গুড়টা সেই মজা ছিল, আছে আর কি, গুড়টা এখনও শেষ হয়নি। ভাবি খুব শখ করে ভাপা পিঠা পাতিল নিয়ে এসেছে এবং বলেছিল যে আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে, বাট আমার ব্যস্ততা, বাচ্চারা স্কুলে ছিল, ভাবিদের ঘোরাফেরা সব কিছু মিলিয়ে আর হয়নি। তো যাওয়ার সময় বারবার ভাবি বলছিল আমি গুঁড়ি করে দিয়ে যাই, তুমি এভাবে বানাবে। আমি বললাম থাক, আমি এক সময় বানাবো। পাতিলটা কি কিউট তাই না? আমার কাছে খুব সুন্দর লেগেছে। তো যা বলছিলাম, রাতে সারা রাত মিলে এটা চিন্তা ভাবনা করতে করতে সকালে উঠে আমি অল্প কিছু গুঁড়ি দিয়ে ভাপা পিঠা বানিয়ে ফেললাম। ওই যে ভিডিও দেখেছি, ভিডিওতে যেভাবে আমার হাজব্যান্ড করেছে ঠিক সেভাবে। এখন যখন আমি ভাপা পিঠাগুলো পাতিলে দেব, কিসে দেব আমি চিন্তা করে পাচ্ছিলাম না। রিসেন্টলি আপনারা দেখেছেন আমার বাসায় পার্টি হয়েছিল, ওই পার্টিতে পায়েস খাওয়ার জন্য ছোট ছোট ওয়ান টাইম বাটি এনেছিলাম আমি। সেই বাটির একটা বাটি আমার চোখের সামনে পড়লো। তা ওই যে বললাম শয়তানি বুদ্ধি মাথার ভিতরে, এই যে দেখুন আমার পিঠা হয়ে গেছে। বাবারটার মতো হইছে? হ্যাঁ। বাবারটা যে ভালো হইছে? না, আব্বুটার মজা। আব্বুটা তো নারকেল দিতাম, আমি তো নারকেল দিইনি। ইস্তি ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। আব্বুটার মতো হইছে? আব্বুটার মতো না, বাট মজা আব্বুর চেয়ে। মানে আমি আব্বুর মতো বানাইতে পারি না, হয় না? না, আব্বুতে তুমি কোকোনাট দাও, আব্বু তো কোকোনাট দেয়। কোকোনাট আমিও দিতাম, বাট কোকোনাট ছিল না। হঠাৎ করে ঘুম থেকে উঠে আমার মনে হলো বানাই ফেললাম। আমার জীবনে প্রথম ফার্স্ট বানাইছি, সেই অনুযায়ী কেমন হয়েছে বলো? ফ্যান্টাস্টিক, ভেরি গুড। থ্যাংক ইউ। দেখলেন, রিভিউ শুনলেন, ইনশাল্লাহ আগামীতে কন্টিনিউ করব। বানাই ফেললাম। আসলে আপনাদের ভাইয়ার দোয়া ছিল আমার সাথে, সেজন্য আমি একেবারে পারফেক্ট বানাই ফেলছি। যদিও হাতটা একটু আমার